নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত ও উজবেকিস্তান মুখোমুখি হতে চলেছে। তো এই ম্যাচ নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আমরা যদি দুটো টিমের হেড টু হেড হিসাব করি, তাহলে এই দুটো টিম কিন্তু এখনো অবধি 12 বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত 6টা ম্যাচ জিতেছে, উজবেকিস্তান 4টে ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচ ড্র হয়েছে। কিন্তু মজার ব্যাপার একটাই, ভারত ও উজবেকিস্তান লাস্ট মুখোমুখি হয়েছিল 2001 সালে। মানে এতগুলো বছর এই দুটো টিমের মধ্যে কিন্তু কোনো খেলা হয়নি। এছাড়াও ইন্ডিয়ার যদি আমরা লাস্ট 5টা ম্যাচের রেকর্ড দেখি, সেখানে ইন্ডিয়া 1টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ হেরেছে। অপরদিকে উজবেকিস্তান কিন্তু তাদের লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টিতেই জিতেছে এবং 2টিতে ড্র করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে উজবেকিস্তান কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার থেকেও ভালো ফর্মে রয়েছে। এছাড়াও উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং 65 এবং ভারতের ফিফা র্যাঙ্কিং 102। সুতরাং র্যাঙ্কিং দেখেও বোঝা যাচ্ছে যে উজবেকিস্তান তাদের ফুটবল দলের মধ্যে যথেষ্ট উন্নতি এনেছে। আর এশিয়া কাপের প্রথম ম্যাচে আমাদের টিম ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরে যায়। অপরদিকে উজবেকিস্তান কিন্তু সিরিয়ার সাথে ম্যাচটা ড্র দিয়েই এশিয়া কাপের জার্নিটা শুরু করে। সুতরাং একটা জিনিস বোঝাই যাচ্ছে যে উজবেকিস্তানের তুলনায় আমাদের টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে যথেষ্ট চাপে থাকবে। তো এই ম্যাচে আমাদের ফার্স্ট 11-এ কিছু চেঞ্জেস আসবে, সেটা কিন্তু আশা করাই যায়। প্রথমে যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। আমরা সবাই জানি চোটের কারণে সাহাল আব্দুল সামাদ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা মিস করেছে। আর সাহাল আব্দুল সামাদ না থাকায় আমরা একটা জিনিস বুঝতেই পেরেছি যে মিডফিল্ডে ক্রিয়েটিভিটির যথেষ্ট অভাব রয়েছে। তো বন্ধুরা, উজবেকিস্তানের সাথে অ্যাটাকিং ফুটবল খেলার জন্য ও মিডফিল্ডে ক্রিয়েটিভিটি আনার জন্য সাহাল আব্দুল সামাদকে কিন্তু এই ম্যাচে দরকার। আর চোটের কারণে যদি সাহাল আব্দুল সামাদ এই ম্যাচটাও মিস করে, তাহলে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে অন্তত এই ম্যাচে প্রথম থেকে খেলানো উচিত। কারণ সুনীল ছেত্রী যদি তার পেছনে এইরকম ক্রিয়েটিভিটি মানের প্লেয়ার পায়, তাহলে কিন্তু খেলাটা আরও দুর্দান্ত হবে। আর আরেকটা যেই চেঞ্জেস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আকাশ মিশ্রা। আমরা জানি শুভাশিস বোস যথেষ্ট ভালো খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তার খেলায় কোনো খুঁত ছিল না। কিন্তু শুভাশিস বোসের তুলনায় আকাশ মিশ্রার অ্যাটাকিং কোয়ালিটি অনেকটাই ভালো। তাই আমার মনে হয় এই ম্যাচটা যেহেতু ইন্ডিয়ার ডু অর ডাই ম্যাচ, সেহেতু শুভাশিস বোসের তুলনায় আকাশ মিশ্রা যদি প্রথম থেকে শুরু করে, তাহলে ইন্ডিয়ার জন্য অনেকটাই ভালো হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব টিম ইন্ডিয়া আজকের ম্যাচে উজবেকিস্তানকে হারাবে এবং পরবর্তী ম্যাচটা সিরিয়ার বিরুদ্ধে একটা কনফিডেন্সের সাথে খেলতে নামবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর ইন্ডিয়া বনাম উজবেকিস্তানের ম্যাচের ফলাফল কি হতে পারে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।